এত সহজ একটা রেসিপি তো আগে জানা ছিল না। বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখুন, খেতে হবে তো অমৃত সমান, মুখে দেবার সাথে সাথেই তো মিশে যাবে। দেখুন হাতে তো একেবারে গুঁড়ো হয়ে যাচ্ছে, তো দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলে এসেছি আজকের আবার একটা দারুণ রেসিপি নিয়ে। তো একদম সহজ সুন্দর একটা রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিটা তো দেখা মাত্রই আপনাদের বাড়িতে বানাতে ইচ্ছে করবে। আর এমনকি এভাবে একবার বানিয়ে তো আপনারা 10 থেকে 15 দিন রেখে খেতে পারবেন। খেতে দারুণ লাগে, বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা। দেখুন এখানে একটা বাটি মাপ করে আমি নিয়ে নিয়েছি ময়দা। তো এই বাটির আমি 2 বাটি ময়দা নিয়ে নেব। তো ময়দার মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে দেব 1 চামচ চিনি। আর এবার আমি লবণ আর চিনিটা ময়দার সাথে একটু মিশিয়ে নেব। তো ময়দার সাথে লবণ আর চিনিটা একটু মিশিয়ে নিয়ে আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ সাদা তেল। আর এবার আমি হাত দিয়ে ময়দাটা খুব ভালো করে ময়ম করে নেব। তো দেখুন ময়দাটাকে এইভাবে ময়ম করে নিতে হবে। তো দেখবেন হাতে মুঠো করলে সুন্দরভাবে মুঠো হয়ে যাচ্ছে, ভাঙছে না। হাত দিয়ে ভাঙলে তবেই ভাঙছে। ঠিক এইভাবে করে ময়দাটাকে ময়ম করে নিতে হবে। আর এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব। তবে এখানে গরম জল নয়, নর্মাল জল দিয়েই ময়দাটা মেখে নিতে হবে। তবে একেবারে বেশি জল দেওয়া যাবে না, যেহেতু এই ডোটা কিন্তু একটু টাইট করে মাখাতে হবে। সেই জন্য অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেব। তো দেখুন ময়দাটাকে ভালো করে মেখে নিয়েছি। আর একটু এরকম টাইট টাইট করে মেখে নিতে হবে। তো আর এই ডোটাকে এখন আমি 10 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব। তো প্রায় 10 মিনিট পর আমি ডোটা থেকে ঢাকাটা খুলে নেব। তো হাত দিয়ে আর একটু মেখে নেব। তো দেখুন এবারে আমি এটার থেকে কয়েকটা লেচি কেটে নেব। তো দেখুন এইরকম সাইজে করে আমি লেচি কেটে নিচ্ছি। দেখুন এখানে আমি মোট 5টা লেচি কেটে নিয়েছি। আর এবার আমি একটা বেলুন চাকি নিয়ে নিয়েছি। আর এখান থেকে একটা লেচি হাতে নিয়ে ভালো করে গোল করে নেব। আর এই লেচিগুলোকে এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব। তো দেখুন হাত দিয়ে গোল করে নিয়েছি। আর এবারে উপরে একটুখানি ময়দা দিয়ে দেব। তো ময়দা দিয়ে এটাকে বেলে নেব। তো দেখুন যতটা সম্ভব আমি পাতলা করেই বেলে নিয়েছি। তো দেখেই বুঝতে পারছেন ঠিক এইভাবে পাতলা করেই বেলে নিতে হবে। আর এবারে আমি এই রুটিটাকে নিয়ে তো একটা প্লেটের মধ্যে রেখে দেব। আর এইভাবে একে একে তো প্রথমে আমি 5টা রুটি সবকটাই বেলে নেব। তো দেখুন একে একে সবকটা রুটি বেলে নিয়েছি। তো এখানে 4টে রুটি আছে আর একটা রুটি আমি নিয়ে নিয়েছি। আর দেখুন এখানে একটা বাটিতে আমি 2 চামচ সাদা তেল নিয়ে নিয়েছি। আর এই তেলের মধ্যে আমি 1 চামচ ময়দা দিয়ে দিচ্ছি। আর এবারে তেলের সাথে ময়দাটা একটু গুলে নেব। তো দেখুন তেলের সাথে ময়দাটা খুব ভালো করে আমি গুলে নিয়েছি। আর এবার আমি যে রুটিটা তৈরি করে রেখেছিলাম, তো এই রুটির মধ্যে আমি এই তেল আর ময়দার মিশ্রণটা দিয়ে দেব। দিয়ে হাত দিয়ে রুটির উপরে খুব ভালো করে লাগিয়ে দেব। তো দেখুন তেল আর ময়দার মিশ্রণটা একটু ভালো করে লাগিয়ে দিয়েছি। আর উপর দিয়ে আরো একটা রুটি দিয়ে দেব। তো একটু এইভাবে সমান করে দিতে হবে।
আর এই রুটিটার উপরেও একইভাবে আমি তেল আর ময়দার মিশ্রণটা দিয়ে দেব। তো দিয়ে হাত দিয়ে ভালো করে লাগিয়ে দেব। তো দেখুন এই রুটিটার উপরেও কিন্তু সুন্দর করে তেল আর ময়দার মিশ্রণটা ভালো করে লাগিয়ে দিয়েছি। তো উপর দিয়ে তো আরো একটা রুটি দিয়ে দেব। তো এইভাবে করে 5টা রুটি আমি পরপর গুছিয়ে নেব। তো দেখুন এই 5টা রুটি আমি দিয়ে দিলাম। আর এই লাস্ট রুটিটার উপরেও অল্প করে একটু আমি দিয়ে দেব তেল আর ময়দার মিশ্রণ। তো যতটুকুনি বেশি ছিল তো দিয়ে দিচ্ছি। তো দেখুন 5টা রুটি আমি সুন্দর করে এইভাবে গুছিয়ে গুছিয়ে নিয়ে নিয়েছি। আর এবার আমি একটা ছুরি নিয়ে নিয়েছি, আর ছুরি দিয়ে এটাকে আমি কেটে নেব। তো সাইডটাকে কেটে একটু এইভাবে বাদ দিয়ে দিচ্ছি। তো দেখুন এবার আমি এই রকম করে একটু সরু সরু করে কেটে নেব। তো মোটামুটি একই রকম মাপ রেখে এটাকে কেটে নিতে হবে। তো এই রুটিটা দেখে যে কটা হয় তো সে কটা কিন্তু এইভাবে করে আমি কেটে নেব। তো দেখুন এইভাবে করে কেটে নিয়েছি। আর এবার আমি এটাকে ধরে আর এইভাবে রোল করে নেব। আর এই সাইডটা এখানে একটু ময়দার জল আমি গুলে রেখেছিলাম, তো দিয়ে দেব। তো এইভাবে করে দিতে হবে, তা না হলে ভাজার সময় তো এই মোড়াটা খুলে যাবে। তো দেখুন এইভাবে করে নিয়েছি। আর হাত দিয়ে একটু চ্যাপটা করে দেব। কতগুলো ভাঁজ হয়েছে দেখুন। তো দেখে বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। আর এবার আমি একটা প্লেটের মধ্যে রেখে দেব। তো আবারও আমি একইভাবে এইভাবে রোল করে নেব, তবে রোলটা একটু এইরকম চেপে ধরে মানে হাত দিয়ে একটু চেপে করতে হবে। আর এই সাইডটা আবারও একইভাবে তো ময়দার জলের মিশ্রণটা নিয়ে দিয়ে দেব। আর এটা ভালো করে মুড়ে দিতে হবে, মানে এরকম যেন লেগে যায়, উঠে যেন না থাকে। তো দেখুন এই আরও একটা আমি সুন্দর করে তৈরি করে নিয়েছি। দেখুন প্রত্যেকটাতে কত সুন্দর লেয়ার হয়েছে, দেখুন দেখতে কত সুন্দর লাগছে। আর এইভাবে করে প্রত্যেকটা আমি খুব সুন্দর করে রোল করে নেব। তো দেখুন এই সব কটাকে সুন্দর করে আমি রোল করে নিয়েছি। আর এবার আমি উনুনটা জেলে দিয়েছি, আর উনুনের উপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দেব। আর এই ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দেব জল। তো একটা বাটি মাপ করে 1 বাটি জল দিয়ে দিলাম। আর এই একই বাটি মাপ করে নিয়ে নিয়েছি 1 বাটি চিনি। তো এবার নাড়াচাড়া করে চিনিটাকে ভালো করে গলিয়ে নেব। আর এবার আমি চিনি শিরার মধ্যে 2টো এলাচ নিয়েছি, তো ফাটিয়ে দিয়ে দিচ্ছি। তবে আজকে কোনো রকম 1 বা 2 তারের শিরা তৈরি করার দরকার নেই, তো চিনি শিরাটাকে পিচপিচ করলেই হয়ে যাবে। তো আপনার ওখানে এরকম হাতে নিয়ে দেখে নেবেন, দেখুন একটু চিটচিটে ভাব এসছে দেখুন।
যখন এই চিনির শিরাটা চিটচিট করবে তো এই শিরাটাকে নামিয়ে নিতে হবে। আর এই শিরাটা ঠান্ডা হলে আরও অনেকটাই কিন্তু ঘন হয়ে যাবে। তো এবার আমি নামিয়ে নেব। আর এবার আমি একটা লেচি নিয়ে তো আবারও বেলে নেব। তো প্রথমে একটু হাত দিয়ে এরকম চেপে নেব। আর এবার এটাকে একটু আলতো করে বেলে নিতে হবে, খুব বেশি চাপাচাপি করে বেললে হবে না। তো একটু হালকা হাতে এইভাবে এটাকে বেলে নিচ্ছি। তবে এটাকে কিন্তু খুব বড় করে বেললে হবে না। তো দেখুন আমি এইভাবে করেই বেলে নিয়েছি। আর এদিকে আমি ফ্রাই প্যানে একটু তেল দিয়ে দিয়েছি, আর তেলটা একটু গরম হয়ে গিয়েছে। তো তেলটাকে খুব বেশি গরম করলে হবে না, একটু হালকা গরম করে নিয়ে আর সেই তেলের মধ্যে এখন আমি বেলে রাখা রুটিটা দিয়ে দেব। তবে এগুলোকে কিন্তু একটা একটা করে এইভাবে ভেজে নিতে হবে। আর ভাজার সময় উনুনের জাল কিন্তু একেবারেই কমিয়ে দিতে হবে। তো হালকা জাল দিয়ে তো এটাকে ভেজে নিতে হবে সুন্দর করে। উপর থেকে এইভাবে একটু খুন্তি দিয়ে করে দেবো, এতে করে লেয়ারটা কিন্তু খুব সুন্দরভাবে ছাড়া ছাড়া হবে। তো দেখুন উল্টে পাল্টে তো এটাকে একটু সুন্দর করে ভেজে নিতে হবে। তবে উনুনের জালটা একেবারে হালকা দিতে হবে, তা না হলে বাইরে থেকে লাল হয়ে যাবে আর ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। একটু হালকা জালে ভালো করে ভেজে নিলে এটা খুব সুন্দর কিন্তু মুচমুচে হবে। আর কত সুন্দর লেয়ারগুলো বোঝা যাচ্ছে, দেখুন দেখেছেন তো কত সুন্দর ছাড়া ছাড়া হয়েছে। দেখুন সুন্দর করে ভেজে নিয়েছি আর কত সুন্দর ফুলে গিয়েছে আর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। তো এবারে ভালো করে তেল ঝরিয়ে আর তুলে নেব। তো আবার আমি একটা রুটি এইভাবে দিয়ে দিচ্ছি। আর উপর দিয়ে একটু এরকম তেল দিয়ে দিতে হবে। আর এইভাবে করে দিলে লেয়ারটা খুব সুন্দরভাবে কিন্তু ছেড়ে ছেড়ে যাবে। তো দেখুন আরো একটা সুন্দর করে ভেজে নিয়েছি। তো এবারে আমি তুলে নেব। তো একটু ভালো করে তেলটা ঝরিয়ে আর তুলে নিতে হবে। আর এইভাবে করে সমস্ত মিষ্টিগুলো ভেজে নেব। তো দেখুন সমস্ত মিষ্টিগুলো সুন্দর করে ভেজে নিয়েছি, দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। আর এগুলো তো দারুণ কিন্তু খাস্তা হয়, তো অসম্ভব সুন্দর হয়েছে। আর এবারে আমি যে চিনির শিরাটা তৈরি করে রেখেছিলাম, আর চিনির শিরাটা ঠান্ডা হয়ে গিয়েছে আর দেখুন আগে থেকে অনেকটা জমেও গিয়েছে, তো দেখে বুঝতে পারছেন। আর এবার আমি একটা করে মিষ্টি নিয়ে এই চিনির শিরার মধ্যে দিয়ে দেব। তবে মিষ্টিগুলোকে কিন্তু চিনির শিরার মধ্যে বেশিক্ষণ আমি রাখবো না, একবার এপিট উপিট করে আমি তুলে নেব। তো বেশিক্ষণ চিনির শিরার মধ্যে রাখলে তো মিষ্টিগুলোর মধ্যে যে মুচমুচে ভাব সেটা কিন্তু আর থাকবে না। তো দেখুন এবার আমি চিনির শিরাটা একটু ভালো করে ঝরিয়ে নেব। তো চিনির শিরা ভালো করে ঝরিয়ে নিয়ে আর অন্য প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এই একইভাবে করে তো প্রত্যেকটা মিষ্টি আমি এইরকম চিনির শিরার মধ্যে একটু কোট করে নেব। তো দেখুন মিষ্টিগুলোকে সুন্দর করে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি আর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। আজকের এই মিষ্টিগুলো অসম্ভব সুন্দর লাগছে দেখতে। আর এই মিষ্টিগুলো যেমন হয় রসালো তেমনই মুচমুচি, খেতে তো এত ভালো লাগবে। তো একবার এভাবে মিষ্টি বানিয়ে খেলে বারে বারে খেতে ইচ্ছে হবে। আর এই মিষ্টিগুলো এভাবে বানিয়ে তো আপনারা 10 থেকে 15 দিন সংরক্ষণ করে রেখেও দিতে পারবেন, কতটা সুন্দর হয়েছে। তো প্রত্যেকটা মিষ্টি অসম্ভব সুন্দর হয়েছে। তো একটা মিষ্টি আপনাদের দেখাচ্ছি দেখুন, হাতে তো একেবারে গুঁড়ো হয়ে যাচ্ছে। তো দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আজকের এই মিষ্টিগুলো। যেমন হয়েছে মুচমুচে তেমন রসালো, আর মুখে দেবার সাথে সাথেই তো মিলিয়ে যাবে। অনেকে আছে মিষ্টি পছন্দ করে না, তাদের জন্য বলছি তো আপনারা মিষ্টির শিরা দেওয়ার আগে তো এগুলোকে খেতে পারেন। তবে কোনো তরকারির সাথে খাবেন, মানে যে কোনো তরকারির সাথে এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন খেতেও দুর্দান্ত লাগবে।
তো আজকের আমার এই মিষ্টি রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।